পাথর লুটে যে সব দল জড়িত এইটা প্রকাশ করে দেওয়াতে আমার ওপর অনেক রেগেছেন। দেখেন একটা নিউজ, এই নিউজে বলছে যে পাথর উত্তোলনে একাত্মতা প্রদর্শন করছে বিএনপি, জামাত, এনসিপি। গতকাল রেজওয়ানা ম্যাডাম তিনি বলেছে এটা একটা বহুদলীয় চেষ্টা, বহুদলীয় লুটপাট, অর্থাৎ অনেকগুলো দল মিলে সংঘবদ্ধভাবে এইটা করেছেন। আমার প্রশ্ন হলো যে এবি পার্টির ফুয়াদ ভাই, আপনি এই পাথর উত্তোলনের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন, সিলেটে গিয়ে প্রোগ্রাম করেছেন। নুরুল হক নূর এই পাথর ব্যবসায়ীদের সঙ্গে প্রেস ক্লাবে প্রতিবাদী প্রোগ্রাম করেছে এবং বলেছেন, হুমকি দিয়েছেন যে এই পাথর উত্তোলন করতে না দিলে দফা রফা হবে। এই ঠিক একইভাবে চরমনায়ের হুজুর তিনিও দিয়েছেন। আমার কথা যে বিএনপি তাদের একটা নেতাকে বহিষ্কার করেছে এই পাথর উত্তোলনের ঘটনায় বা পাথর লুটপাটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ দিয়ে। এখন এই সেম এটা যদি আসলেই বহুদলীয় লুটপাট হয়, জামাতি ইসলাম একবারে ব্যানার লাগায়ে প্রোগ্রাম করছে এই পাথর উত্তোলন বিষয়ে। হ্যাঁ, তা আমার প্রশ্ন যে বিএনপি তো বহিষ্কার করলো, তাদের নেতাকে শাস্তি দিল, এখন বহিষ্কারই উপযুক্ত শাস্তি তা আমি বলবো না। তো অন্য যে দলগুলো আছে, তাদের দল, তাদের নেতারা যে এই পাথর কাণ্ডে জড়িত, কোনো ব্যবস্থা নিয়েছে কি, কোনো ব্যবস্থা কি নেবে? এই যে বহুদলীয় চেষ্টা, আমার একটা পরামর্শ আছে, সকল দল মিলে 1000 কোটি টাকার পাথর সরিয়েছেন, এই পাথরগুলো আপনারা আবার আগের মতো এখানে এসে বসিয়ে দেন। আসলেই পারবেন কি? কত টাকা লাগবে বলেন তো? বাস্তবে হয়তো বা 1000 কোটি টাকা বিক্রি করেছেন পাথরগুলা, কিন্তু এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে কিন্তু 5000 কোটি টাকা দিয়েও তৈরি করতে পারবেন না আপনারা। তাহলে ক্ষতিটা কি করছেন দেখেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আর পাথর উত্তোলনের সঙ্গে ভারতের নামটা জড়ায় দেওয়া হয়েছে, যে পাথর উত্তোলন হলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ, ভারতের বিরুদ্ধে লড়াই। ভাই, ভারত বিশাল বড় একটা রাষ্ট্র, বিশাল বড় বড় পাহাড় আছে, পাহাড় ভেঙে ভেঙে পাথর বেচে। আপনার কয়টা পাহাড় আছে ভাই, যেই পাহাড়গুলো ভেঙে ভেঙে আপনি পাথর বেচবেন? আপনি ওই পাথর বেচার চেষ্টা করতেছেন যেই পাথর ভারতের পাহাড় থেকে গইরা এসে একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করছে। সেই কয়টা পাথর আপনি হলো বেচা আপনি হলো মজা করবেন। আমাদের কাছেও এই পাথর ব্যবসায়ীরা এসেছিল, টাকার অফার করেছিল, একটা প্রোগ্রাম করলে শতকরা কমিশন দেবে এরকমও বলেছিল। তো কেন রাজনৈতিক দলগুলো এই পাথর কোয়ারি খোলার, পাথর খননের, পাথর লুটপাটের জন্য এভাবে অস্থির হয়েছিল আপনারা এবার বোঝেন। তো তাদের কি শাস্তি হবে আপনারা একটু মন্তব্য করেন।